গেল, অসুস্থ হয়ে গেল, চোখের জ্যোতি নাই, মা দেখতে পারে না, তখন সন্তান হয়ে মাকে দেখভাল করতে শুরু করলো। কোন জায়গায় কিতাব লেখছে, কোন জায়গায় যদি যেত মার্কেটে বাজারে, তাহলে মাকে কাঁধে করে নিয়ে যেত। সুবহানাল্লাহ। মাকে কাঁধে করে সঙ্গে করে নিয়ে যেত, মাকে বসাই দিত, বাজার ঘাট করতো, ব্যবসা বাণিজ্য করতো, মানুষের উট চড়াইতো। কি চড়াইতো? উট চড়াই। উট। উট চড়িয়ে যে টাকা আসতো সেই টাকা দিয়ে নিজেও খাইতো, মাকেও খাওয়াইতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম গরিব আজ বর্তমান পাওয়া যাবে? কারো বাড়িতে গরু ভেস চড়াবে আছে? নাই। এখন তো আলহামদুলিল্লাহ ডেলি 500-1000 টাকা মানুষ ইনকাম করে। তখন তো মানুষের উট চড়িয়ে মাকে কাঁধে করে নিয়ে বেড়াইতো, দেখভাল করতো, খাওয়াইতো। আর আজকে যুবক রে, তোর বিল্ডিং বাড়ি, 50,000 টাকার পালন, আর মাকে শোয়ার তোর সুযোগ নাই। বাবাকে ভালো গাদ্দিতে শোয়াবে, বাবার ভাগ্য নাই। আর ইয়ামান দেশের যুবক উট চড়াই, মাকে কাঁধে করে নিয়ে বেড়াই, যাচ্ছে, বেড়াচ্ছে। ওই যুবকের নাম হচ্ছে ওয়েস করনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়েস করনি। আহা, জীবনী শুনুন। ওয়েস করনি আস্তে আস্তে বড় হলো, মাকে দেখার আর কেউ নাই, একদম মাকে দেখভাল করার কেউ নাই। মাকে নিজে গোসল দিয়ে দিতেন, মার চুল আছড়িয়ে দিতেন, মার মুখ ধুয়ে দিতেন, মার কাপড় ধুয়ে দিতেন, মাকে কাঁধে করে নিয়ে বেড়াতেন। আজকে আমরা কয়জন আছি যে মার কাপড় ধুয়ে দিই আমরা? আজকে আমরা কয়জন এরকম আছি যে মায়ের একটু মুখটা ধুয়ে দিই? আছি? কয়জন আমরা আছি? জালসা তো অনেক শুনি আমরা, কই পরিবর্তন? কয়জন আমরা আছি যে মায়ের চুল আছড়িয়ে দিয়েছি, মায়ের মাথায় তেল মেখে দিয়েছি? কয়জন আছে? কিন্তু আবেশ করেনি। আহা, মাকে গোসল দেওয়াতেন, গোসলের পানি উঠাই দিতেন, কাপড় ধুয়ে দিতেন, মাথায় তেল লাগিয়ে দিতেন, চুল পাড়াই দিতেন, খাওয়াই দিতেন, মুখ ধোয়াই দিতেন, কাঁধে করে 1000 বাটে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আবেশ। আর আশিকে রসুল কেবল আশিকে রসুল এমনি হওয়া যায় না, আগে আশিকে মা বাপ হতে হবে। মা বাবার দোয়া থাকলে তখন আশিকে রসুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ওই আশিককে পছন্দ করে না যাদের মা সন্তুষ্ট নাই, যাদের বাবা সন্তুষ্ট নাই। আমরা যদি সারা জীবন যদি আমরা মসজিদ বানাইতে বানাইতে শেষ করে দিই, আর মা যদি সন্তুষ্ট না থাকে, সব আবেশ করনি বড় আশিক। শোনো, আমার নবী তখন জীবিত, বাহিয়া এখনো জিন্দা, তখন প্রকাশ্যে জাহিরি জিন্দা আমার নবী ছিলেন। আমার নবীকে দেখার জন্য গাছপালা, হুর পাখি, নদ নদী সব বানাইছে, কিন্তু তারপরও আবেশ করনি ইয়ামান দেশে, আমার ইয়ামান দেশ থেকে চলে গিয়ে আমার নবীকে দেখা করলো না। কেন দেখতে গেল না? কেন দেখা করলো না? যেই নবীকে দেখা করে ঈমান আনে, ঈমানের শহীদ মারা গেলে সাহাবী বলা হয়। আর সাহাবী কান নুজুম, আমার নবী বলেছেন হেদায়েতের ভাগ্যর সিতারাই হচ্ছে আমার সাহাবীরা। সুবহানাল্লাহ। আমরা সারা বিশ্বের সব মুসলমানের ইবাদত যদি আমরা এক পাল্লায় রাখি, তবু আমরা একজন সাহাবীর মাকাম আমরা হতে পারবো না।
নবীকে দেখার জন্য উট পাগল, গাছ পাগল, পাখি পাগল, সব পাগল। তারপরও অবেশ করনি আমার নবীর পিরিয়ড পেল, সময় পেল, কিন্তু তাও দেখা করতে গেল না। কম ব্যাপার? আমার নবী চাইতে বড় পীর কেউ হতে পারে দাদা? না। কেউ হতে পারে। আর আমাদের এলাকায় যদি পীর সাহেব আসে, বা মাকে পাত্তা দিনা, আমরা বাপকে পাত্তা দিনা। মা একটা ছেঁড়া শাড়ি পরে সারাক্ষণ ঘুরে বেড়ায়, আর পীর সাহেব আসলে বিষ্ণু আলাদা, সেব আলাদা, আপেল আলাদা, কাজু আলাদা, কিশমিশ আলাদা। মাকে 200 টাকা দিয়ে ডাক্তার কাছে নিয়ে যাবো, সময় নাই। পীর খুশি হবে? পীরকে রাজি করা যাবে? পীরের খিদমত তখনই কাজে আসবে যখন মা সন্তুষ্ট হয়ে থাকবে, বাবা সন্তুষ্ট হয়ে থাকবে। আপনি করুন, পীর মাসাইকে আলহামদুলিল্লাহ করতে হবে, তাদের সেবা খিদমত আমাদের করতে হবে। কিন্তু আরেকজন পীর যে আমাদের বাড়িতে আছে, ওই পীরকে মানিয়ে তারপর অন্য পীরের দামন ধরতে হবে। অবেশ করনি খুব পাগল পাগল। ওলামায়ে কেরাম 2টা কারণ লিখেছে। ইয়ামান থেকে মদিনা যেতে গেলে 1 মাসের রাস্তা, উটের পৃষ্ঠে। সিরাত পড়ুন। ইয়ামান থেকে মদিনা যেতে গেলে বিভিন্ন সিরাত কিতাব লেখকরা বিভিন্ন লিখেছেন, উটের পৃষ্ঠে গেলে 1 মাসের রাস্তা। কয় মাসের? 1 মাস। কিন্তু তারপরও অবেশ করনি নবীকে দেখা করতে গেলেন না। এখান থেকে অনেক আমাদের শিক্ষার ব্যাপার আছে। যুবক যুবকেরা আমার, কি আবেশ করনি বাবা, একটু বুঝিয়ে চলে যাও বাবা। আবেশ করনি জীবনী, আবেশ করনি জিন্দগি কাকে বলা হয়। বাবা নাই, বাবা চলে গেল, মা আস্তে আস্তে করে আবেশ করনিকে লালন করলো, পালন করলো, বড় হয়ে গেল। বড় হয়ে যখন চলে গেল, মা জননী অসুস্থ হয়ে গেল, চোখে দেখতে পারে না, ভালো করে চলতে পারে না, খেতে পারে না। আবেশ করনি মায়ের দিওয়ানা হয়ে সব সময় মাকে খাইয়ে দিত, মাকে গোসলের পানি ব্যবস্থা করে দিত, মায়ের চুল ছিঁড়িয়ে দিত, মায়ের সঙ্গে প্রেম করত, কাঁধে করে নিয়ে যেত, কাঁধে করে নিয়ে ঘোরাইতো, মাকে গোসল যে করে দিত, মাকে যে খাবার খাইয়ে দিত, মায়ের মুখ যে ধাবিয়ে দিত, মাকে যে কাঁধে করে নিয়ে যেত, তার নাম হচ্ছে আশিক। তিনি হচ্ছেন আশিকের রাসূল, তিনার নাম হচ্ছে আবেশ করনি। আবেশ করনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে। পাগলা তো, কাপড় ছেঁড়া, কতগুলো যে কাপড় ফাটা আছে, ফাটা কাপড়, ছেঁড়া কাপড় পরে আবেশ করনি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যেগুলো জিনিস মানুষ খেয়ে ফেলে দেয়, খেজুর, ওইগুলো উঠিয়ে ধুয়ে আবার খেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভালো। হ্যাঁ, জিন্দেগি রে, আমরা তো বিসলারি পানি খাচ্ছি না। আবেশ করনি মানুষের উষ্ঠ গুলো পড়ে থাকতো, ওগুলো উঠাই খাইতো। কাপড় এলো মেলো, চুল এলো মেলো। যুবকেরা আমার, ও যুবকেরা আমার, একটু কথা বলে যাও বাবা। আবেশ করনি কেমন আশিক হয়ে যায়, তার জীবনী হালকা করে যাও, সিরাত হালকা করে যাও। আবেশ করনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। মোটা করে দাও, একটু ভালো করে দাও, খিচে একটু বাড়িয়ে দাও।
আবেশকারী জীবনে জিন্দগি একটু আলোচনা করতে চেয়েছিলাম বাবা। আবেশকারী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মাকে যে গোসল দেয় সে আবেশকারী, মার চুল জিয়া ছিঁড়ে দেয় সে আবেশকারী, মাকে যে খাবিয়ে দেয় সে আবেশকারী, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। যখন চলে যাচ্ছে বাবা, চুলগুলো এলোমেলো, ইয়ামান দেশের এরকম ছোট ছোট বাচ্চাগুলো আপনার হাতে পাথর নিয়েছে, আবেশকারীকে মারতে শুরু করেছে, আবেশকারীকে মারতে শুরু করে দিয়েছে। আবেশকারী বলছে, ও আমার দেশের বাচ্চারা, বাচ্চারা রে, আমাকে পাথর দিয়ে কেন মারো বাবা, আমাকে পাথর দিয়ে মারো না। তখন ইয়ামান দেশের বাচ্চারা বলেছিল, হায় রে, আপনি তো বলে পাগল, আপনি বলে আশিক, আপনাকে পাথর মারলে আবার পাথর আপনাকে ভালো লাগে না, পাথর আপনাকে খারাপ লাগে না। আবেশকারী বলেছিল, ও আমার দেশের যুবকেরা, আমাকে বড় বড় পাথর দিয়ে মারো না। আমি বলছিলাম ইয়ামান দেশের বাচ্চারা, আমাকে পাথর মারো বাবা, কিন্তু বড় বড় পাথর দিয়ে মারো না, ছোট ছোট পাথর দিয়ে মারো। বাচ্চারা বলেছিল, আবেশ রে, কেন ছোট ছোট পাথর দিয়ে মারবো? আবেশকারী বলেছিল, বাবা, যখন তোমরা ছোট বড় বড় পাথর দিয়ে আমাকে মারবে, বড় পাথর যদি আমার গায়ে লাগে, আমার গায়ে লাগলে বড় পাথর রক্ত বের হয়ে যাবে, আর রক্ত যদি বের হয়ে যায় আমার ওজু থাকবে না, আমার ওজু নষ্ট হয়ে যাবে। আমি চাই বিনা ওজুতে যেন আমার নবীর নাম নিতে আমি পছন্দ করি না। বিনা ওজুতে আমি নবীর নাম নিতে পারি না। যুবকেরা আমার, আবেশকারী বলছি, পাথর মারো রে পাগলা, পাথর মারো রে আমার দেশের বাচ্চারা, আমি পাথর মারতে বাধা করি না বাবা, তবে বড় বড় পাথর দিয়ে মারো না, ছোট ছোট পাথর দিয়ে মারো আমার দেশের বাচ্চারা। যখন তোমরা ছোট পাথর দিয়ে আমাকে মারবে, তোমার মারাও হয়ে যাবে, আমার গায়ে থেকে লাগে আমার রক্ত বের হবে না, আর আমার রক্ত যেন বের না হয়ে যায়, আমি মাওলার নাম নিতে গেলে যেন বেয়াজো না হয়ে যায়। অন্য মতে আবেশকারী বাবা, কিতাবের মধ্যে এসেছে, আবেশকারী জান্নাতে যাবে, 70,000 ফেরেশতার সঙ্গে থাকবে। আবেশ নিজেকে লুকিয়ে রাখতো, মানুষ যেন বুঝতে না পারে রে বাবা। আবেশকারী হেঁটে হেঁটে চলে যায়, মানুষেরা বলছে, ও পাগল পাগল, ওই যে দেখো না পাগল চলে যায়, ওই যে দেখো না দিওয়ানা চলে যায়, ওই যে দেখো না পাগল চলে যায়। আবেশকারী বলেছিল, আমার দেশের লোকেরা আমাকে পাগল বলো বাবা, কোনো আপত্তি নাই, তবে আমি দুনিয়ার পাগল নয়, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাগল। নিজেকে বিলীন করে আবেশকারী